হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো ভিডিওতে এখান থেকেই শুরু করছি। বড় বড় নারকেল দুটো দেখতে পাচ্ছ, তো এইগুলো এখন ছাড়ানো হচ্ছে, আমি নিয়ে যাব। আর আজ আমি এসেছি আমার দেশের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, যেখানে আমাদের শৈশবকাল কেটেছে। তো সেইখানেই এসেছি মাহিকে নিয়ে, একটা বিশেষ কারণে আসা আর কি। আর শর্ট ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমাদের এই বাড়ি ছাড়া হয়েছে 16 বছর, মানে সবাই এই বাড়ি ছেড়ে চলে এসেছি। তো অন্য কেউ দেখাশোনা করেন আর কি, আম অন্যজনের কাছে একজনের কাছে রেখে দেয়া, মানে আসা হয়েছে। তো ওই আর কি, এখানে বাথরুম, কিচেন রুম রয়েছে, ওখানে উনুন ঘর রয়েছে। আর পুরো ওই যে দূরে পাঁচিল দেখতে পাচ্ছ, ওই পুরো পাঁচিল যে পুরো এরিয়াটাই জুড়ে, মানে চারিদিকে যে পাঁচিল দেওয়া রয়েছে, পুরো এরিয়া জুড়ে আমাদের মানে বাড়িটা অনেকটা বড়। আর এখানে কুল গাছ রয়েছে। কুল গাছটা আগে ছোট ছিল। এখানে কলঘর রয়েছে। আর 13-14 বছর হয়ে গেছে যেহেতু বাড়িতে কেউ থাকে না, আর বছরে একবার দুবার আসা হয়, যে জন্য বাড়িটা কেমন হয়ে রয়েছে, যে জন্য না অনেক সময় এখানে এলে ভীষণ কষ্ট লাগে। আর খুব মনে পড়ে ছোটোবেলার কথা, মানে একসঙ্গে কাটানো সমস্ত মুহূর্ত, বাবা মার সাথে, ভাই বোনেদের সাথে কাটানো সমস্ত মুহূর্ত খুবই মনে পড়ে, আর খুব কষ্ট হয়। আর মানুষজন না থাকলে বাড়িঘর তো যেমন হয়ে থাকে আর কি। আর ওনারা থাকেন, যারা দেখাশোনা করেন আর কি, ওনারা একটু দূরের দিকে থাকেন, ওই জন্য তবু অনেকটা পরিষ্কার রেখেছে। তবু ওই যে বলে না, প্রতিদিন ব্যবহার করলে একটা বাড়িঘরদোর কেমন থাকে। তো এই বাড়ির মধ্যে অনেক ফলের গাছ রয়েছে, নারকেল গাছ, পেয়ারা গাছ, কুল গাছ, আম গাছ, জাম গাছ। তো এগুলো আগে ছোট ছিল যখন আমরা থাকতাম, তো এখন দেখছি অনেক বেশ বড় বড় হয়ে গেছে। এখানে একটা পাইন গাছও রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এখানে এলে না খুব কষ্ট হয়, বিশেষ করে বাবার কথা খুব মনে পড়ে। বাবা আমাদের ছেড়ে চলে গেছেন প্রায় 4 বছর হতে যাচ্ছে। 4 বছর, হ্যাঁ 4.5 বছরের মতো হতে যাচ্ছে। আর মাহিকে এখন ডাবের জল খাওয়ানো হচ্ছে, তো ও কিছুতেই খাবে না। তো ও আসবে বলে ও দিদিমা তাড়াতাড়ি করে গাছ থেকে মানে ডাব পাড়ানো হয়েছে লোক ধরিয়ে। তারপরে না অনেকক্ষণ ওখানে থাকার পর আমরা চলে এসেছি এখন আমার দাদার ফার্ম হাউসে। তো এখানে আমার সত্যি কথা বলছি, 4 বছর ও বানিয়েছে, 3.5 বছর, 4 বছর, 3.5 বছরের মতো। ও অনেকবার বলেছিল যে আমার ফার্ম হাউসটা একবার ঘুরে দেখবি, অনেকবার ডেকেছিল। যতবার মানে বাবার বাড়ি ওখানে যাওয়া হয়, নতুন বাড়িতে, তো এখানে আর আসা হয় না দেশের বাড়িতে। তো দেশ বাড়ি থেকে বেশি দূর নয়, বাইকে 5-7 মিনিটের মতোই লাগবে এই ফার্ম হাউসটা। তো গেট থেকেই পুরো শুরুতেই তোমাদের দেখাচ্ছি। ওই যে দূরে পাঁচিল দেখতে পাচ্ছ চারিদিকে দেওয়া, ও পুরো এরিয়াটাই হচ্ছে আমার দাদার। ও মানে ওর বিজনেস পারপাসে পুরো এই ফার্ম হাউসটা বানিয়েছে। এখানে সমস্ত রকমের রাজহাঁস, মানে অন্য ধরনের মুরগি যেগুলো ও চাষ করতো, মানে বিভিন্ন লেবার দিয়ে, ও এগুলো মানে দেখাশোনার জন্য মানে একটা দুটো পরিবার এখানে রেখেছিল, যারা এইসব মানে দেখাশোনা করবে। ওনারা আছেন আর কি, অনেকজনই আছেন এখানে। তো সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখাচ্ছে, কারণ আমি আজ যেহেতু নতুন এসেছি, আমি এর আগে একবারও আসিনি। তো আমার হাজব্যান্ডকে, মাহিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, তো বেশ ভালো লাগছে। অনেকটা এরিয়া জুড়ে রয়েছে ফার্ম হাউসটা। এখানে মানে দেখতে পাচ্ছ সমস্ত রকমের ফলের গাছ, ফুলের গাছ, সমস্ত কিছুই রয়েছে এখানে। এখন অন্যরকম কিছু চাষ হবে শীতে, মানে শীতকাল যেহেতু। এখানে পুরুল গাছ রয়েছে, আমাকে বলছে যাওয়ার সময় দেবো কিছু সবজি, নিয়ে যাবি। তো আমি কিছু বলিনি। যাওয়ার সময় দেখা যাবে কি করা যায়। আসলে একটা কাজের সূত্রে, মানে একটা বিশেষ দরকারে আসা হয়েছিল, তো সেরকম কিছু নিয়ে আসিনি যে নিয়ে যাব। যাওয়ার সময় দেখা যায় কি হয়। তো এখানে শীতে সবজি লাগাবে বলে দেখতে পাচ্ছ কত কি সুন্দর করে মানে মাটি ইয়ে করে নিয়েছে। তো অলরেডি অনেক কিছু গাছ বসিয়েছে, টমেটো গাছ, লঙ্কা গাছ, আরও অন্যান্য কিছু, মানে মটর গাছ, মটরশুঁটি। তো এখানে আমাদেরকে বোঝাচ্ছিলেন ইনি। তো ইনি মানে দেখাশোনা করেন এনার পুরো পরিবার। তো এখানে কি বড় পুকুর রয়েছে, এটাও মানে এখানেও মাছ চাষ হয়। তো নারকেল গাছ রয়েছে, সুপারি গাছ রয়েছে, এখানে কলমি শাক গাছ রয়েছে দেখতে পাচ্ছ, পেঁপে গাছ, কলা গাছ, সমস্ত কিছুই রয়েছে। তো এখানে একটা পুকুরের মধ্যে একটা নৌকো টাইপের, এটা একটা অন্যরকম টাইপের। তো বলছে এখানে উঠে উঠে দেখতে পারিস, বেশ ভালো লাগছে, মানে উঠলে পড়বি না। তো মাহিকে বলা হচ্ছে, মাহি তো একদম কোনো মতে রাজি হচ্ছে না। তো ওকে বারবার বলা হচ্ছে তোর মামা উঠে দেখাবে আর কি, বলছে যে আমি দেখাচ্ছি চলো। তো ও তো উঠছে না, দেখতেই পাচ্ছ। তো ওর মামা উঠে একবার বলছে আমি দেখাবো, দেখলে কি উঠবে। তো বলছে না, পায়ে জল লাগবে, উঠবো না। এই যে উঠে দেখাচ্ছে, বেশ ভালো। কিন্তু এখানে এলে অন্যরকম একটা আলাদা শান্তি পাওয়া যায়। চলো তোমাদেরকে এবার নিয়ে যাই অন্য সাইডে। তো এখানে যেখানে উনি যাচ্ছেন সবজি কাটতে আমাদের জন্য, মানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু সবজি কেটে দিচ্ছে। তো এখানে সেরকম কিছু সবজি এখনো নেই, পুঁই শাক আছে, আর পুরুল আছে, পেঁপে আছে, এইসব আর কি আছে। তো বলছে এইসবই নিয়ে যা।
তো তাই আমি ভাবলাম একটু চলো ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিজেও দেখি, তোমাদেরকেও দেখাই। তো এখান থেকে কেটে দেবে আর কি। আর একটু অন্যরকম লাগলো, পুঁই শাকটা একটু লালচে মতো লাগছে, মানে আমি কোনোদিন এরকম লাল পুঁই শাক দেখিনি, সবুজ পুঁই শাক দেখেছি। তো পুঁই শাক এখন বিটুলি এসছে, তো আমি মানে ভাবলাম যে অল্প করেই নেব, কারণ আমাদের ফ্যামিলি মেম্বারও কম যেহেতু, ওই জন্যই। তো এখানে থাকতে থাকতে আমার পিঁপড়ে, লাল পিঁপড়ে পুরো পা একদম মানে জ্বালিয়ে দিয়েছে বললেই চলে, যে জন্য আমার ক্যামেরাটা অন্যরকম হয়ে গেছে। মাহি দাঁড়িয়ে রয়েছে, আমার পা ভীষণ জ্বালা জ্বালা করছে, আর একসঙ্গে মনে হয় 100টার মতো ধরেছে, যে দেখতে পাচ্ছি এখানে কত লাল পিঁপড়ে। আর আমি ভুলবশত ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছি, মানে সবজি দেখতে। আর আমার পাটা পুরো লাল করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছি পুরো লাল লাল করে দিয়েছে। কি কষ্ট লাগছিল ওখান থেকে, তারপরে বেরিয়ে এলাম, যে ভাবলাম ওখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, দাদা বলছে ওখান থেকে চলে আয়, উনি কেটে নিয়ে আসুক। তো তারপরে আমি ভাবলাম যে দাদার যে মেন অফিস রুমটা, তো ওখানে গিয়ে একটু তোমাদের দেখাবো। তো এই যে অফিস রুমটা, এখানে সমস্ত বিজনেস পারপাসে সমস্ত মানে কাস্টমারদের সাথে ডিল হয়। আর এখানে দুটো জাল রাখা রয়েছে, পুকুর থেকে মাছ ধরে মাঝে মাঝে আমাদের বাড়িতে মানে ওই নতুন বাড়িতে নিয়ে আসে, অনেক সময় আমাকেও মানে সবাইকে পাঠায়, এই আর কি। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর কেউ নেগেটিভ কমেন্টস করো না প্লিজ। তো এই গেটের কাছে রয়েছে কত সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে, একটা কুঁড়িও রয়েছে দেখতে পাচ্ছ। আর এই চ্যানেলটা না মানে আমার ছেলের নামে, মাহির নামে চ্যানেল। আর আমি যেহেতু ওর মা, তো আমি মানে পুরোটাই মানে চ্যানেলের পুরোটাই মানে আমি এখন পরিচালনা করি। আর ওর ভিডিও ছাড়া হয় সঙ্গে সাথে সাথে আমার সমস্ত কিছু, আমাদের মানে পুরো ফ্যামিলির সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন প্লিজ সবাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আজ এখানেই যাওয়ার সময় সবজি মানে প্যাক করে দিচ্ছে, নিয়ে যাবো, এই যে প্যাক করে দিচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।